পৌঁছে গেছিলাম রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বাড়ির সামনে, মানে রাজপ্রাসাদের সামনে। আমরা তখন টোটোতে ছিলাম, সবে নামছিলাম। আমরা দেখব বলে এই যে সিংহদ্বার দেখো কত সুন্দরভাবে, কী সুন্দর। আমরা বাইরে থেকে দেখছিলাম, ভিতরে অ্যালাউ নেই। আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম। দেখো দূর থেকে কি সুন্দর দেখতে লাগছে না? কত সুন্দর, কতগুলো গেট পেরিয়ে যে আমরা এখানে এসেছি কী বলবো। অনেকগুলো গেট পেরিয়ে কিন্তু আমরা এখানে এসেছিলাম। তো আমরা ভিতরের অনুমতি নিয়ে তো ভিতরে প্রবেশ করেছিলাম। দেখো এই একটা গেট, খুব সুন্দর, ভীষণ সুন্দর। এই যে ভিতরে আমরা প্রবেশ করলাম কৃষ্ণচন্দ্র রায়ের প্রাসাদ, রাজপ্রাসাদ। এত সুন্দর মেনটেনেন্স আমি তো ভাবতেই পারিনি। দেখো ঢুকেই কিন্তু কামান, তো বোঝাই যাচ্ছিল যে রাজা কৃষ্ণচন্দ্র রায় কিন্তু খুব প্রভাবশালী রাজা ছিলেন, তাই না? দেখো কত সুন্দর ওয়েল মেনটেন করে রাখা সব কিছু, প্রত্যেকটা জিনিস যেন ইতিহাস কথা বলছে। এখানে দাঁড়িয়ে নানান রকম কিছু শুনছিলাম একজন ব্যক্তির মুখ থেকে। তো তিনি আমাদের অনেক কিছুই বলছিলেন। এত সুন্দর মেনটেন করে রেখেছে। তবে এখানে কিন্তু অবারিত দ্বার একেবারেই সবসময় খোলা না। দুর্গাপুজো আর জগদ্ধাত্রী পুজোর সময় কিন্তু সাধারণ মানুষের জন্য পুরো অবারিত দ্বার খুলে যায়। দুর্গাপুজোর 7 দিন এবং জগদ্ধাত্রীর 3 দিন কিন্তু একেবারেই সবাই ভিতরে প্রবেশ করতে পারেন, মানে জনসাধারণের জন্য প্রবেশদ্বার উন্মুক্ত হয়ে যায়। তো দেখো কত সুন্দরভাবে সাজানো। আর পুরনো সেই দিনের কথা কিন্তু আমরা সবাই ডিসকাস করছিলাম, মানে ইংরেজ আমলের অনেক কিছুই মেসোমশাই আমাদের সঙ্গে যারা গিয়েছিলেন সিনিয়ররা, তারাও একটু একটু বলছিলেন। তারাও তাদের পূর্বপুরুষদের থেকেই অনেক কিছু শুনেছেন, তো সেই সবগুলো বলছিলেন। এত সুন্দর বেরিয়ে সেই যে গাছ, এই গাছটা একটা অদ্ভুত গাছ। দেখো নিচের কাণ্ড বলে কিন্তু কিছু নেই, কিন্তু ঝাড়টা দেখো, এই যেন ইতিহাস কথা বলছে। আরও কত বছর যে গাছটা থেকে যাবে জানি না। আশা করি ব্লগটা খুব ভালো লাগলো তোমাদের।